আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই যে আজকে একটু মাছ ভর্তা করতেছি, রুই মাছের লেজ দিয়ে ভর্তা করব। ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা আজকে কে কী রান্না করলেন, সকালে কে কী নাস্তা করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে পুরো ভিডিওটি দেখবেন। আর সবচেয়ে মূল্যবান একটা কথা হলো, যারা আমরা নতুন চ্যানেল খুলেছি তাদের জন্য আরও বলা যে আমরা যারা নতুন আছি আসলে তারা যদি ভিডিও না টেনে টেনে দেখি তাহলে আমার চ্যানেলেরও ক্ষতি, যে টেনে টেনে দেখবে তার চ্যানেলেরও ক্ষতি হবে। এই জন্য আমাদের যাদের চ্যানেল আছে তাদেরকে অবশ্যই এটা মাথায় রেখে ভিডিওটা দেখতে হবে। তাতে অবশ্যই আমরা ভিডিওটা অন করার সাথে সাথে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকি আমরা সবাই। কারণ নিজের ক্ষতি আমরা কেউ আসলে চাই না, নিজে নিজে হোক। তো ভিডিওটা টেনে দেখলে আমাদের সবার চ্যানেলের জন্যই ক্ষতি হবে। এজন্য আশা করছি আমরা সবাই না টেনে যাতে ফুল ওয়াচ করে সবাই সবার ভিডিওটা দেখি আমরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা এখনও ভিডিওটি পায় নাই তাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। তো প্লিজ একটু কষ্ট করে একটু শেয়ার করে দিন ভিডিওটা। তো এই তো মাছ ভর্তার জন্য সমস্ত উপকরণগুলো ভেজে নিলাম। তো এখন ধনেপাতাটাও ভেজে নিচ্ছি, তারপরে মাছের কাঁটা ছাড়িয়ে পাটায় পিষে নিব এগুলোকে। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটি না টেনে একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই সবার ভিডিও আমরা পুরোটা দেখব, এটাই আমরা সবার কাছে ছোট্ট একটি আবদার রইল।
কারণ আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখার মাধ্যমে আমার উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে ভিডিও করার জন্য। তো এই যে মাছ কাটা বেছে নিয়ে মাছ, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন আগে বেটে নিয়েছি। তারপরে এই যে এখন সব উপকরণের সাথে ভাজা পেঁয়াজটা মিলিয়ে দিচ্ছি। আমি অবশ্য মাছ ভর্তা করার সময় মাছের পেঁয়াজটাকে একেবারে বেটে মিহিন করে ফেলি না। পেঁয়াজটা একটু মানে শিলের উপর দিয়ে আর কি একটু আড়াবাটা করে নিয়ে যাই, আমি এভাবে ভর্তাটা করি। আমি সাথে এরকম করে দেওয়ার পর আবার কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিই। কিন্তু এখন কাঁচা পেঁয়াজটা এই জন্যই দিলাম না যে কাঁচা পেঁয়াজটা তো নতুন, একটু পানি পানি নতুন পেঁয়াজটা। কারণ নতুন পেঁয়াজটা এখন এইভাবে কাঁচা দিয়ে দিলে হয় কি ভর্তাটা মানে যে একটা জড়সড় আঠালো একটা ভর্তা সেটা হয় না। ভর্তা থেকে একটু পানি ছেড়ে দেয়, ওই পানি ভর্তাটা খেতে আবার আমার ভালো লাগে না। তো এই যে পরে একটু লাল শাক ভেজে নিচ্ছি। অনেকেই হয়তো বেশিরভাগই লাল শাক আসলে ভাপিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন পরে আর কি বাগারে দিয়ে ভাজেন। কিন্তু আমি যেভাবে ভাজি, যারা এভাবে না ভাজেন একটু ভেজে দেখে খেয়ে দেখবেন, এভাবে শাক ভাজলে লাল শাকটা অন্যরকম একটা মজা হয়। যে যখন ভাপিয়ে নেবেন তখনই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটাকে একদম থেতো করে আমি আগে ভাপিয়ে নিই। তারপরে আর কি বাগারের সময় আমি শুধু রসুন থেতো করে শুকনা মরিচ দিয়ে আমি লাল শাকটা ভেজে নিই। লাল শাক ভাজার সময় আর কি বাগারে আমি পেঁয়াজটা অ্যাড করি না। আমি ওই যে যখন ভাপ দিই শাকটা তখন আর কি, আর ওই ভাপের পানিটা আমি ফেলে দিই না, একদম পানির সাথে শাক পেঁয়াজ মরিচটা একদম থেতো করে ফেলি। তারপরে শুধু রসুন থেতো করে শুকনা মরিচ দিয়ে নামানোর আগে আবার কাঁচামরিচ দিয়ে কাঁচা থাকে তখন কাঁচামরিচটা। তো এই তো লাল শাকটাও কমপ্লিট। সাথে আরও আল্লাহর নিয়ামত মাছ সবজি আছে। তো আর ভিডিওটা বড় করব না, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাচ্ছি না। তো সবার কাছে আমার অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।